শেখ হাসিনা দুবাই যেতে পারতো। শেখ হাসিনা কেন, পাশে তো পাকিস্তান ছিল, কেন গেল না? শেখ হাসিনা আবুধাবি যেতে পারতো, শেখ হাসিনা ইরান যেতে পারতো, শেখ হাসিনা আরব যেতে পারতো, কেন গেল না? ইরাকও যেতে পারতো, কেন কেন যে গেল না? এবার আপনাকে শুনতে হবে। ইরানে মুসলমান পুরুষরা মুসলমান মহিলাকে মারে, মৃত্যুদণ্ড দেয়। পাকিস্তানে মসজিদ আর ইমামবাড়া উপরে বম ফাটা যায়, ঠিক আছে? আর মুসলমান মহিলাকে তারা ধরে ধরে রেপ করে। কেন গেল না কাতার? কাতারে পাকিস্তানে টেররিজম অর্গানাইজেশন থাকে, কেন গেল না? এইসব মুসলমান কান্ট্রি যা আশেপাশে ছিল, কেন গেল না? ভারতে কেন আসলো? 20 কোটি মুসলমান এখানে, 3 লাখ অ্যাক্টিভ মসজিদ এখানে, কোটি কোটি এখানে মাদ্রাসা, লাখো লাখো এখানে ইমামবাড়া, সব সুরক্ষিত আছে। প্রত্যেক মুসলমান মহিলা এখানে সুরক্ষিত আছে। কেন আছে? কেন? এখানে 82.7% সনাতনী আছে। তার জন্য শেখ হাসিনা ভারতকে চুজ করলো কি আমি যদি ভারতে থাকবো 2 দিন 4 দিন, আমার আমার জীবনটা সুরক্ষিত থাকবে। এই হিন্দুরা আমার সঙ্গে কখনো জেহাদি অ্যাক্টিভিটিস করতে পারবে না। কেন? এই হিন্দুরা শ্রীমদ্ ভগবত গীতা পড়েছে। এই হিন্দুরা কোথাও কখনো চ্যাপ্টার 4 সূরা নিসা ভার্সেস 56 পড়লো না, যেখানে লেখা আছে যে যারা হিন্দু থাকে তাদেরকে, যারা হিন্দু মানসিকতা রেখে থাকে তাদেরকে জ্বালিয়ে মেরে দাও। আর সেটাই আমরা দেখলাম বাংলাদেশে, যে হিন্দুদেরকে জিন্দা জ্বালাচ্ছে মুসলমানরা। পার্লামেন্ট ভিতরে জেহাদিরা ঢুকে বাংলাদেশে সেলফি নিচ্ছে, পুরো বাংলাদেশ আগুন মতন জ্বলছে। বাংলাদেশে আইসকন টেম্পলটা ভাঙচুর করে দিয়ে হলো। বাংলাদেশে হিন্দুদেরকে মৃত্যু করা হচ্ছে, বাংলাদেশে হিন্দুদেরকে জ্বালানো হচ্ছে, বাংলাদেশে হিন্দুর ছোট ছোট মেয়েকে বলাৎকার করা হচ্ছে। বাংলাদেশে যা শেখ হাসিনা যা মহল ছিল, যা বাংলা ছিল, যা ঘর ছিল, তার বিছানাতে তারা টাঙ্গের উপর টাং দিয়ে শুয়ে ছিল আর বলল যে আমরা ক্যাপচার করে নিলাম। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে 150 কোটি টাকার ইকোনমিক্যাল যা বিজনেস হতো সেটা হতো। আজকে বাংলাদেশের মুসলমান যা রেপ করছে হিন্দুদেরকে ধরে ধরে, আজকে বাংলাদেশ মুসলমান যা ভাবছে কি আমি শেখ হাসিনাকে এখান থেকে পালিয়ে দিয়েছি, এবার তো আমরা এখানে ফাতাহ করে নিয়েছি, তাহলে 1 মাস পর কারা ইকোনমি দেবে, কারা নকরি দেবে, কারা আপনার উন্নয়ন দেখবে, কারা আপনার ডেভেলপমেন্ট দেখবে? পাকিস্তান 2.0 বানানোর চেষ্টা যা জামায়াতে ইসলামী করলো আর যা মুসলমানরা করলো, তারা পাকিস্তানকে দেখেছে? একটা ছাত্র প্রদর্শন কি করে টেররিস্ট প্রদর্শন হয়ে গেছে, একটা কোটা প্রদর্শন কি করে জিহাদি প্রদর্শন হয়ে গেছে। তার মানে তার পিছনে ইসলামে জামাতি তো ছিল, তার মানে তার পিছনে চায়না তো ছিল, তার মানে তার পিছনে পাকিস্তান তো ছিল, তার মানে তার পিছনে মুসলিম লীগ তো ছিল, তার মানে তার পিছনে অনেক জেহাদি সংগঠন তো ছিল, ঠিক আছে? শেখ হাসিনা নাকের নিচে হিন্দুদেরকে ধরে ধরে মৃত্যুদণ্ড দিয়ে দিল। আপনি জানেন 1971 যখন ইস্ট পাকিস্তান বাংলাদেশ হলো, তখন এই বাংলাদেশে 35.28% মাইনরিটি ছিল। ওখানে মাইনরিটি কে ছিল? শিখ ছিল, হিন্দু ছিল, ইসাই ছিল। আর আজকে এখন কত মাইনরিটি আছে? 1.28%। কোথায় গেল মাইনরিটি? কনভার্সন কেন হলো? খালেদা জিয়ার মুক্তির নির্দেশ হয়েছে, খালেদা জিয়া অলরেডি মুক্তি পেয়ে গেছে জেল থেকে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি এখনো পর্যন্ত শিথিল হচ্ছে না। যতই বাংলাদেশবাসী বার্তা দেওয়ার চেষ্টা করছে এবং শান্তির বার্তা সব তরফের দিক থেকে যাচ্ছে, এমনকি সংসদেও ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনিও কিন্তু শান্তির বার্তা দিলেন। আমার সঙ্গে রয়েছে নাজিয়া এলাহি খান, দিদির সাথে কথা বলবো। দিদি, এই মুহূর্তে যা বাংলাদেশের পরিস্থিতি, খালেদা জিয়া মুক্তি পেয়ে গেছে, তাহলে কি মনে হচ্ছে এই মুহূর্তে আরো অগ্নিগর্ভ পরিস্থিতি হবে, না এরপর শিথিল হয়ে যাবে? কি মনে হচ্ছে আপনার? দেখুন, যা ভাবে পিএনবি আর খালেদা জিয়া আর জামায়াতে ইসলামী যা জিহাদি একটা জঙ্গ ময়দানটা খুলেছে, আবার 620 AD জঙ্গে বদর, জঙ্গে মক্কা
আমরা দেখে নিলাম। এর আগে আমরা দেখলাম ফিলিস্তিন আর হামাসের যা মুসলমান ছিল তারা ইহুদি ইসরায়েলকে বউকে বাচ্চাকে মেয়েকে কি করে ল্যাংটা করে বলাৎকার করেছে। ঠিক আছে, এবার আমি বলছি যা খালেদা জিয়া 7 বছর থেকে জেলের ভিতরে ছিল আর দুটো বড় বড় ক্রিমিনাল কেস ওর উপরে ছিল, টেররিজম কেস ওর উপরে ছিল। এই যা সিচুয়েশন আছে, এই যা সিনারিও আছে, যা জঙ্গের ময়দান আছে, কোন জাজ ওকে বেল দিল? কোন জাজ? এবার আমি জিজ্ঞেস করতে চাই कि জামাতে ইসলামী কি আল বদর আর আল শামস আর রাজাকার বানিয়েছিল কি বানিয়েছিল না? কোন মুসলমান আমাকে বলতে পারে कि না মিথ্যা কথা বলছে না নাজিয়া? রাজাকার আল বদর আল শামস পাকিস্তান নেতৃত্বে টেররিস্ট নেতৃত্বে জামাতে ইসলামী বানিয়েছিল। শেখ হাসিনা মাত্র একজন মহিলা ছিলেন যা বাংলাদেশ মতন মুসলমান দেশকে উনি সংবিধান উপরে চালাতেন। আপনারা পাকিস্তানের ইন্টারভিউ দেখছেন কখনো? তাদের পাশে খাবার জন্য নেই, তাদের পাশে বসবাস করার জন্য নেই, তাদের মাথায় ছাদ নেই, তাদের পেটে ভাত নেই, কিন্তু পাকিস্তান সরকার যত টাকা এদিক ওদিক থেকে ভিক মেঙে নিয়ে আসে তারা সবাই টেররিজম অর্গানাইজেশনকে দিয়ে দেয়। তার মতনই বাংলাদেশ একদম তার ফোকাসে চলে যাচ্ছে। দিদি হাসিনা ইতিমধ্যেই যাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে, ইতিমধ্যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ইউনূস তিনি প্রশ্ন তুলেছেন, বলছেন আপনাদের এখন এত ব্যথা হচ্ছে যখন হাসিনা একের পর এক গুলি করে ছাত্র নেতাদেরকে মারছিল তখন আপনারা ভারতীয়রা কোথায় ছিলেন? আপনারা সবসময় একটা পরিবারকে কেন সাপোর্ট করেন? আজকে যদি আপনি আমার চেম্বার থেকে বাইরে বেরোবেন আর একটা মুসলমান আপনার গায়ের উপরে হাত দিয়ে দেবে আর আপনার শার্টের বাটনটা খুলে দেবে আর আপনি ভাববেন কে এখানের পুলিশ কিছু করবে না, মুসলমান আছে, তাহলে আমিও বলবো কি হয়েছে, একটা মুসলমান তো আপনার ছাতির উপরে হাত দিল, পুলিশ কি করবে, ছেড়ে দিন না। এমনই কিছু হয় কি? এমন কিছু হয় কি? একটা দেশকে শান্ত থাকার জন্য ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হয়। কেন না দেয়া যাবে? কেন দেয়া যাবে না? আমি জিজ্ঞেস করতে চাই নাহিদ হাসান কে ছিল? আমি জিজ্ঞেস করতে চাই এই পাকিস্তানি টেররিস্ট 5 বছর থেকে কেন বাংলাদেশে থাকতো? আমি জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশের ভিতরে যে পাকিস্তান এমবেসি ছিল তার ভিতরে কেন জামায়াতে ইসলামী আর লস্করে তয়বা মিটিং করতো? কেন করতো? কিসের? কোন স্ট্র্যাটেজি, কোন ব্লুপ্রিন্ট? আর সেটা আমি দেখে নিলাম। কোটা কে শেষ করলো? বাংলাদেশে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, ভাবতে হবে, বুঝতে হবে কোটা কে শেষ করলো? বাংলাদেশে সুপ্রিম কোর্ট। ছাত্র গিয়ে জাজকে কেন কিছু বললো না? কেন কিছু বললো না? শেখ হাসিনাকে আর বাংলাদেশকে কেন আগুন লাগিয়ে দিল? কেন? শেখ হাসিনা তো মুক্তিযোদ্ধাদের পক্ষে অনেক কথা বলেছেন। তিনি বলেছেন আপনারা মুক্তিযোদ্ধাদেরকে কেন এত ঘৃণা করেন, আপনারা কি রাজাকার? এই প্রশ্ন তো তুলে দিয়েছিলেন শেখ হাসিনা। রীতিমতো যখন আগুন জ্বলছিল রীতিমতো শেখ হাসিনার একের পর এক মন্তব্য। আমরা বাঙালির মতন কথা বলবেন না, সেটা আমি সাহায্য করতে পারবো না। আমরা হিন্দুস্তানি বলে কথা বলুন ভাই আমার সামনে। আমরা বাঙালি মতন আপনি কথা বলবেন তাহলে আমাকে কিছু ভাবতে হবে আপনার জন্য। শেখ হাসিনার একের পর এক মন্তব্য। এবার আমি বলবো যে 1941 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের পক্ষে কে লড়েছিল? শেখ হাসিনা বাবা। পুরো পরিবারকে পাকিস্তান শেষ করে দিল। কার পরিবার মৃত্যু হলো? শেখ হাসিনার পুরো পরিবার মৃত্যু হলো। মুজিবুর রহমান কে মৃত্যু দণ্ড দিল? এই মুসলমান পাকিস্তানি দিল। এই যা ছাত্র আন্দোলন এটা কি নতুন হচ্ছে? না, এটা তো 1971 থেকে 75 পর্যন্ত পাকিস্তানের নেতৃত্বে আগেও হয়েছিল। আমার পাশে তো পুরো ইতিহাস লেখা আছে, পুরো ইতিহাস লেখা আছে যে পাকিস্তান নিজের 1959 আর 1964 এ জামায়াতে ইসলামীকে ব্যান করেছিল। 2013 তে পাকিস্তান সরকার নিজের আর পাকিস্তান আর্মি নিজের জামায়াতে ইসলামী আর রাজাকারকে মৃত্যু দণ্ড দিয়েছিল। সেটা তো পাকিস্তান সরকার করেছিল জামায়াতে ইসলামী বিরুদ্ধে আর রাজাকারের বিরুদ্ধে।
তাহলে শেখ হাসিনা যদি রাজাকারের কথা বললেন তাহলে কেন গায়ে লেগে গেল? কেন আমাদের ভারতের ভেতরে রাজাকার নেই? কি আসাদুদ্দিন আওয়েসি কে আছে? আসাদুদ্দিন আওয়েসি परदादा ग्रेटेस्ट ग्रैंड